আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে। তো সকল বন্ধুদেরকে গুড মর্নিং। তো এই তো সকাল থেকে আমি যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। সকালে আয়নের বাবাকে রুটি বানাই দিয়েছি, ডিম অমলেট করে দিয়েছি, আর গতকালকের ভুড়ি ছিল সেটা খেয়েছে। চা দিয়েছি, খেয়ে অফিসে চলে গেছে। আর আমি একটু চা খাবো। চা খেয়ে তারপর আমি রান্নার কাজে চলে যাব। তো আমি নাস্তা খেয়ে নিয়েছি, আর ওর বাবার নাস্তাটাও আর ভিডিও করি নাই, কারণ ওর বাবা অফিসে যাবে তো তাড়াহুড়া ছিল। তো এই জন্য আর করিনি ভিডিওটা, আর আমার নাস্তাটাও আর ভিডিও করিনি। তবে এখন চা খাবো। তো চা খেয়ে রান্না বসাই দেবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, আমি চা খাচ্ছি। চা খাওয়া শেষ হলে রান্না বসাই দেবো। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হলো বাবা দিবস। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আর পৃথিবীর সকল বাবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর সকালে আজকে খবর দেখতেছি, কি বলবো, সব বাবাই বাবা হয় না। মেয়ে বাচ্চা হয়েছে শ্বশুর বাড়িতে, মিষ্টির কার্টুনে করে ইয়ে নিয়ে গেছে, কি যেন বলে, মাটি নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। এরকম বাবা পৃথিবীতে যেন না হয়, কারো জীবনে যেন না আসে। মেয়ে বাচ্চা হয়েছে এজন্য মিষ্টির কার্টুনে নিয়ে গেছে মাটি, মাটি আর বালু নিয়ে গেছে শ্বশুর বাড়ি। কতটা মন মানসিকতা ছোট হইলে এই ধরনের কাজ করতে পারে। আজকের দিনে, আজকে হলো বাবা দিবস, আজকের দিনে এই কাজ করছে। তো এই তো সবাই, সকল বাবাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। সবার বাবা ভালো থাকুক, আর যাদের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, এই দোয়া করি। তো এখন আমি রান্না করতে যাব। ভাতটা হয়ে গেল, ভাতটা হয়ে গেছে। আর একটা জালি ছিল, ওই দিন দুইটা জালি নিয়ে আসছিল। তো একটা জালি ছিল, ওটাকে এই তো দেখতে যেন কেমন একটু, তাই না, খোঁচা খাওয়া। তো এখন আমি এটাকে একটু ভাজি করে নেব। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে, গতকালকে বৃষ্টি হয়েছে না প্রচণ্ড। আর এগুলো দিয়ে আমি কোন বিপদে পড়ছি, উঠতেছে না কেন জানি। আঙ্গুলেরগুলো একটু ঘষে উঠেছি, এগুলো উঠতেছে না। তো এগুলো দিয়েছিলাম, ওই যে ওর বাবার যে চোখিয়া হইলো, রাত জেগে জেগে ড্রপ দেওয়া লাগতো, সাড়ে 12টায়, 1টায়, 4:30টায়, এরকম করে। তো ওর বাবা আমাকে বলতেছিল যে ঘুম, আমি বলি ঘুম পাচ্ছে, বলে বসে বসে মেহেদি পড়ো, তাহলে আর ঘুম পাবে না। ওই যে ওই দিন দিয়েছি, তো উঠতেইছে না। তো এখন আমাকে প্রতিদিন এই যে 12:30টায়, 4:30টায় দিতে হয়, রাত জেগে জেগে ড্রপ। 14 দিনের জন্য দিয়েছে। তো আজকে সম্ভবত ডাক্তার দেখাবে, আজকে রোববার। এখন আমি এটাকে কেটে নেব, কেটে নিয়ে ভাজি করব। তো এই তো আমি এখন জালিটা ভাজি করে নেব। জালি ভাজি করার জন্য এখানে শুধু নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটা। আর এই যে জালিটা কেটে নিয়েছি। আর আমি না একটা বোকার কাজ করছি, সেটা হলো ফ্রিজ পরিষ্কার করছি ঠিকই। ওর বাবা যে ঈদের 2 দিন আগে যে 24টা মুরগি নিয়েছে, আমি মুরগিগুলো কি করছি, ওই যে ঈদের দিন শরীর খারাপ লাগতেছিল, তাড়াহুড়ো করে নিচে গরুর মাংস রাখছি, মাঝখানে মুরগির মাংস রেখে আবার গরুর মাংস রাখছি। এখন না আমি বের করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। তো মুরগি রান্না করতে পারতেছি না, কেমনটা লাগে বলেন তো। তো আজকে ভাবলাম যে ফ্রিজটা একটু বন্ধ করে রাখবো, রেখে বের করব। আর ইলিশ মাছ তো আছে ফ্রিজে, সেটাও বের করতে পারতেছি না। জালি দিয়ে ইলিশ মাছ খেতে দারুণ লাগে, বা ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়ে জালি রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তো বের করতে পারতেছি না, এখন কি করব। ফ্রিজ বন্ধ করে রাখবো আজকে। ডিপটা, বিসমিল্লাহ, নতুনটা না, ডিপটা, ডিপ ফ্রিজটা আমার। ওখানে মুরগির মাংস, ইলিশ মাছ সব কিছুই আছে। তো এই তো আমি এখন জালিটাকে কেটে নিয়েছি এভাবে, এটাকে এখন ভাজি করে নেব। তো এই তো ভাজিটা হয়ে গেছে, সরি শব্দ হচ্ছে। তো এই তো ভাজিটা হয়ে গেছে, ভাজিটা এখন নামিয়ে নেব। একটা মুরগির মাংস পেয়েছি, নতুন ফ্রিজে ছিল একটা পোটলা, তো ওটা ভিজিয়েছি, ওটা এখন রান্না করব। কারণ আয়ন গরু মাংস খেতে চায় না, আর আমরা যেগুলো খাই সেগুলোও খায় না, ও শুধু চিকেনটাই ভালোবাসে আর ডিম ভালোবাসে সে। তো হয়ে গেছে, আমি এখন ভাজিটা নামিয়ে নেব। ভাজিটা হয়ে গেছে, এখানে তেল বসিয়ে দিয়েছি। এখানে 3টার মতো মুরগি নিয়েছি, 3টারও মনে হয় বেশি হবে। তো একবারে রান্না করে রেখে দেব, কারণ গ্যাস থাকবে না এখন থেকে। তো এই তো মুরগি মাংসটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি রান্না করে নেব। তো একে একে আমি সবগুলো মাংস একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। ভেজে নিয়ে আমি রান্না করব। তো মাংসটা কষাই নিচ্ছি, কষাই নিয়ে এখন পানি দিয়ে দেব।
এই তো মাংসটা হয়ে গেছে। আমি এখন অর্ণাকে ভাত দেবো, অর্ণা খাবে, ওকে কোচিংয়ে দিয়ে আসবো, এসে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। তো এই তো অর্ণাকে দিয়ে আসলাম। অর্ণাকে দিয়ে আসার সময় নিয়ে আসলাম তিতে পাট শাক, কারণ আমি মানে কি বলবো, চিকেন আমার খেতে ইচ্ছা করতেছে না, কয়েকদিন থেকেই আমার মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না। তো একদম তিতা পাট শাকটা কচি, খুব সুন্দর। তো 2 মুঠো নিয়েছি, 30 টাকা নিয়েছে। আর আমি কাঁচা আম পেয়েছি, কালকে ওর বাবা খুঁজছে, কাঁচা আম পায় নাই ভর্তা খাওয়ার জন্য। আমি ভর্তা খেতে চেয়েছিলাম কিন্তু ও খুঁজে পায় নাই, সব পাকা। তো আজকে আমি পেলাম, ভ্যানের মধ্যে এক মামা নিয়ে যাচ্ছিল, 1 কেজি নিয়েছে 50 টাকা। তো এই তো পাট শাক আর আম কিনে নিয়ে আসলাম। পাট শাকটা এখন ভাজি করব, করে দুপুরের খাওয়া করব। আর আম ভর্তাটা পরে খাবো, খাওয়া করার পর। তো এই তো পাট শাকটা এখন কেটে নিয়ে তাড়াতাড়ি করে ভাজি করে নেব। আমি পাট শাকটা বেছে নিয়েছি, এখন লবণটা ভেজে নিচ্ছি। এখন পাট শাকটা ভাজি করব। তিতা পাট শাক আমার ভীষণ প্রিয়। বিসমিল্লাহ। শব্দ হচ্ছে কতগুলো। তো এই তো আয়ান আম কেটে চেয়েছে, ওকে এখন আম কেটে দিচ্ছি, কেটে দিলাম। ও এখন এটা খাবে বসে বসে, আর আমি এদিকে রান্না করব। তো এই তো এখানে আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিলাম। এখন আমি শাকটা ভেজে নেব, পাট শাকটা। বিসমিল্লাহ। ভাজিতে হয়ে গেছে। পাট শাক ভাজিটার সাথে মসুরের ডাল, পাতলা ডাল হলে জমে যেত, কিন্তু করব না। আবার এটার মধ্যে মসুরের ডাল দিয়ে পাট শাক ভাজি করলেও ডালের সাথে মজা লাগে, কিন্তু ওর বাবা ওটা পছন্দ করে না। ওর বাবা শুধু এমনিতেই যে ভাজা ভাজা পাট শাকটা পছন্দ করে, কাঁচামরিচ দিয়ে খেতে। তো আজকে আমি ডালটা রান্না করব না, কারণ ওর বাবা যেহেতু নাই, আমরাই বাসায় খাবো। ওর বাবা তো অফিসে চলে গেছে। তো এই জন্য ভাবলাম যে আজকে পাতলা ডালটা করব না, যা আছে তাই দিয়ে খেয়ে নেই, হয়ে যাবে। তো এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে সাদা ভাত, আর এই যে এখানে চিকেনটা রান্না করেছি অনেক দিন পর। তো জানি না কীরকম হয়েছে চিকেনটা, তবে দেখতে তো ভালোই লাগতেছে মাশাল্লাহ। অর্ণা খেয়ে গেছে, আমি এখনও খাইনি। এখানে গতকালকের একটু ভুড়ি ছিল, সেটা জমে গেছে, এই জন্য এই যে আমার মজাদার পাট শাক। তবে ডালটা হলে ভালোই লাগতো, তো ডালটা রান্না করব না, কেন জানি বিরক্ত লাগতেছে গরমে। আর এখানে এই যে জালি ভাজি করে নিয়েছি, জালি ভাজিটা অর্ণা জালি ভাজি আর চিকেন দিয়ে খেয়ে গেছে। তো আজকে দুপুরে আমাদের এগুলোই খাবার, কারণ ওর বাবা অফিসে চলে গেছে, ওর বাবার লাঞ্চ অফিসেই করবে। এজন্য আমরা এখন খেয়ে নেব, আয়ান আর আমি। তো আয়ান আর আমি খেয়ে তারপরও আবারও আসতেছি। তো এই তো আমাদের মা ছেলের খাবারের প্লেট রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি ভুড়ি, একটু জালি ভাজি, আয়নের জন্য নিয়েছি চিকেন। আমি চিকেন খাবো না, আমি খাবো পাট শাক আর খাবো কাঁচামরিচ। আমি খাবো ভুড়িটা, ভুড়ি আমার পছন্দ। তো এই তো মা ছেলে খেয়ে আসতেছি। শেষ করে একটু রেস্ট নিলাম, রেস্ট নেই 20 থেকে 25 মিনিটের মতো একটু রেস্ট নিয়েছি, অল্প, বেশি না। তো তারপর অর্ণাকে আনতে গেছিলাম। অর্ণাকে আনার পথে মনে হলো যে আমার কাসুন্দি ফুরাই গেছে, কারণ আমি খাবো আম মাখা। তো কাসুন্দিটা না হলে আমার আম মাখা খাওয়া জমে না। তো কাসুন্দিটা মুদির দোকানে নিতে ধরছি, মুদির দোকানের সামনে। এটা রাঁধুনি কাসুন্দি, মুদির দোকানের সামনে এক চাচাকে বিক্রি করতেছে, আপনাদেরকে দেখাই। কে কে এই ফলটা চেনেন? তো চাচা আমাকে বলতেছে নেওয়ার জন্য। আমার ঘরে কেউ খায় না, শুধু এটা আমি খাই, কারণ আমি হলাম গ্রামের মেয়ে। আর এটা আমাদের ওয়াশরুমের ওপরে, মানে পিছনে একটা গাছ ছিল, সেই গাছটা মনে হয় 3 তলা বিল্ডিংয়ের সমান ছিল, একদম ওয়াশরুমের ওপরে উঠেছিল ছাতার মতো। আর ওখান থেকে ধপাধপ পড়তো টিন শেডে। তো এই তো, কে কে এই ফলটা চেনেন জানাবেন। চাচা বলতেছে বিক্রি হয় নাই, নিয়ে যাও। আমি কই চাচা নেবো না, বলে নিয়ে যাও। আমি কই বাসায় কেউ খায় না তো, শুধু আমি খাই, বলে তাহলে নিয়ে যাও। তো এখানে 2টা হাফ কেজি হয়েছে, 110 টাকা নিয়েছে চাচা। কে কে চেনেন এই ফলটা? আয়ানকে চেনানোর জন্যই কেনা। আর আমি এটা অনেক অনেক বছর পর মনে হচ্ছে খাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রিজিকে রাখে। তো এটা ডেওয়া ফল না, ডেওয়া ফলে মনে হয়। তো এই তো নিলাম। আমি এখন খাবো আম মাখা।
খেয়ে আমি একটা ঘুম দিয়ে দেব, তারপর ঘুম থেকে উঠে বাকি যা কাজ আছে তা করব। কারণ দুপুরে খাওয়ার পরে আমি একান্তই 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা আমার মতো করে কাটাই, কোনো কাজ আমার করি না, কিচ্ছু করি না। তাই তো অর্ণাকেও নিয়ে আসছি, ঝামেলা শেষ। এখন আমি আম কাটবো, কেটে আম মাখা করবো। আর দেখি এটা আয়ান খায় নাকি, তাহলে ওকে একটু খুলে দেবো। খুলে নিয়েছি, এখন আমি আম মাখা করব। তো আমটা কেটে নিয়েছি, আজকে কুচি করে নিয়েছি, শুকনো মরিচ পুড়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, একটু দিয়ে দেব লবণ, দিয়ে দেব সরিষার তেল, আর দিয়ে দেব আমার প্রিয় কাসুন্দি। ব্যাস হয়ে গেছে। এটাকে এখন আমরা খাবো মজা করে, বিশেষ করে আমি খাবো, আমার খুব প্রিয় এটা। তো 2টো আম কেটেছি, 2টো আম এতগুলো হয়েছে। কাসুন্দির একটা ঘ্রাণ আসতেছে নাকে, না যা বলার মতো না। আর আমি যেটাই সবজি কাটি আর যা কাটি না কেন, একটা আমার এরকম থেকেই যাবে। তো এরকম কার কার থাকে আমাকে বলবেন কমেন্টে। তো এই তো হয়ে গেছে আম মাখাটা, এখন আমরা খাবো। তো এই তো কাঁচা আমের ভর্তাটা খাচ্ছি, দারুণ হয়েছে খেতে। টক মিষ্টি ঝাল ঝাল। তো আমাদের আম মাখা খাওয়া শেষ। এই যে আমরা ডেউয়াটা এখন মেখে নিয়েছি, এই কাঁঠালের মতো একটা মোচা পেয়েছি। তো ডেউয়াটা এখন আমরা ডেউয়া মাখাটা করেছি কাসুন্দি দিয়ে, সরিষার তেল, লবণ, চিনি দিয়ে, শুকনো মরিচ দিয়ে। এটা এখন আমরা খাবো। খেয়ে আমি একটা লম্বা ঘুম দেব, ঘুম থেকে উঠে তারপর আবারও কথা হচ্ছে। খাওয়ার পর ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, নিচ থেকে কেয়ারটেকারের বউ দিয়ে গেল একটা বক্স। তো আমি জানি না, এটাও মনে হয় উনি অনলাইনে অর্ডার দিয়েছিল। তো এটার জন্য কি অর্ডার দিয়েছিল আমি জানি না, তবে এখন খুলবো। মানে পার্সেলটা আসছে, কেয়ারটেকারের কাছে টাকা দিয়ে রাখছিল মনে হয়, ও টাকা দিয়ে পার্সেলটা নিচে ওর বউ এসে দিয়ে গেল 560 টাকা। এটা কি আছে দেখি, খুলে দেখি কি আছে, আবার কিসের অর্ডার দিছে সে। তো এই তো খুলেছি, দেখি এটা কি, এটা কি, কি লেখা, ও আচ্ছা, ও এটা, আচ্ছা দেখা যায় নাকি দেখি দাঁড়ান। এটাই লেখা নারিকেলের চিড়া, 600 টাকা দাম। আল্লাহ, নারিকেলের চিড়া মানে কি এগুলো? আবার নারিকেলের চিড়া কীরকম করে? নারিকেল পাতলা পাতলা করে মনে হয় করছে। তো এই তো নারিকেলের চিড়াটা আপনাদেরকে দেখাই দিলাম। আমি এটা এর আগে কখনো দেখি নাই বা নামও শুনি নাই। উনি অনলাইনে এগুলো কোথায় থেকে খুঁজে খুঁজে বের করে আল্লাহ জানে। তো টাকা ধোয়ার জায়গা না থাকলে যা হয়, এরকম অবস্থা মানুষের। এইটুকিয়া কীভাবে 600 টাকা হয়? এটার দাম নাকি 600 টাকা। তো অর্ডার দিছে কবে আমি জানি না, তবে পার্সেল চলে আসছে। অফিস থেকে আসে নাই, অফিস থেকে আসলে এখন আমি তারে বুঝাই দেবো এটা। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।